আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঘরোয়া পদ্ধতিতে সিঙ্গারা বানাচ্ছি আজকে বিকেলের নাস্তার জন্য। এর জন্য আমি প্রথমে সিঙ্গারার ডোটা বানানোর জন্য আমি প্রথমে একটা বোল নিয়েছি। এখন আমি এটার ভিতরে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এটা আটা দিয়েও করা যায়, আমি ময়দা দিয়ে করছি। এবার দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি লবণ ময়দাটার সাথে। এই যে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি 2 টেবিল চা চামচ তেল দিয়ে দিব, নরমাল সাদা তেল। এবার এটাকে ভালোভাবে একটু মেখে নেব। এখানে তেলের পরিবর্তে ঘিও অ্যাড করা যায়, তো আমার ঘরে ঘি ছিল না, তাই আমি তেল দিয়ে করেছি। এই যে মাখানো হয়ে গিয়েছে, এই যে দেখেন দলা পেকে যাচ্ছে, তার মানে আমার মাখানো হয়ে গিয়েছে। আর এখানে আমি 1/4 কাপ পানি, নরমাল পানি একটু একটু করে দিব আর মিশিয়ে নেব। আমি 3 বারে 1/4 কাপ পানি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। এই ডোটা একেবারে নরমও হবে না, আবার একেবারে পিঠের মতো শক্তও হবে না, তবে একটু শক্ত হবে। এই যে দেখেন একেবারে নরমও না, আবার একেবারে শক্তও না। তো আমি এখন এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এবার আমি সিঙ্গারার পুর রেডি করার জন্য এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, 1 কাপ চিকেন নিয়েছি, চিকেন কিমা। আমি এখানে 4টা আলু সিদ্ধ করে একটু ভেঙে নিয়েছি, 1 চা চামচ রসুন কুচি নিয়েছি, 1/2 কাপ মটরশুঁটি। এবার চুলাটা ধরিয়ে কড়াইটা গরম করে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু আস্ত জিরা, দিয়ে দিচ্ছি রসুন কুচিটা, এখানে 1 চা চামচ রসুন কুচি আছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা, এখানে 1 কাপ পেঁয়াজ কুচি আছে। এবার এগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। বিকেলের নাস্তার জন্য বানাচ্ছি সিঙ্গারা, সিঙ্গারা কাটি টাইপের তাই বানাচ্ছি। প্রতিদিনই বিকেলে কিছু না কিছু বানাইতে হয়, তো আজকে চিকেন দিয়ে একটু সিঙ্গারা বানাবো। এই যে হালকা ব্রাউন হয়ে আসছে, এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, দিচ্ছি 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়ার গুঁড়া। একটু মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখানে। তো আমি এখন এটাকে একটু 2 মিনিট কষিয়ে নেব। তো এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এরপর আমি এখানে 1 কাপ চিকেন দিয়ে দিচ্ছি, চিকেন কিমা। এটাকে এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। এরপর একটু ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রাখতে হবে। তো কিছুক্ষণ পর দেখি কি অবস্থা, অনেকটা পানি উঠে আসছে। আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। তো আমি 3 থেকে 4 মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি 4টা আলু। আমি আলুটাকে সিদ্ধ করে একটু ভেঙে নিয়েছি, দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এবার এগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আলুটা দেওয়ার 3 থেকে 4 মিনিট পরে রান্না হয়ে যাবে। তো আমি 3-4 মিনিট পরে ফিরে আসছি। এরপর যে চুলার আঁচটা মিডিয়াম থেকে লোর মধ্যে থাকবে, তো মিডিয়াম হিটে এটাকে রান্না করে নিতে হবে। আমি এটাকে অলমোস্ট আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। যে আমি
এগুলোকে বাটিতে বেড়ে নিয়েছি। তো 20 মিনিট পরে যে দেখেন অনেকটা সফট হয়ে আসছে। তো আমি এখন এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নেব। এভাবে করে ছোট ছোট করে কেটে নেব সবগুলো। এই যে আমি সবগুলো ভাগ করে নিয়েছি। এবার এটাকে আমি ছোট ছোট করে রুটি বেলে নেব। এখন আমি এখানে মাঝখান থেকে কেটে নেব ওভাবে করে। দেন এটাকে আমি পানের খিলির মতো করে বানিয়ে নেব। এই যে এরকম ভাবে বানিয়ে নেব। এবার আমি এখান থেকে কিছুটা পুর নিয়ে এর ভিতরে দিয়ে দেব। এই যে পুরটা দিয়ে এবার এটাকে এভাবে করে ভাঁজ করে দেব। আমি তেমন একটা পারি না, যেটুকু পারি সেভাবে চেষ্টা করছি। তো এই যে দেখেন আমি এভাবে ভাঁজ করে দিয়ে সিঙ্গারা বানিয়ে নিলাম। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ডুবো তেলে আমি ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। তো আমি হালকা তেলটা গরম হয়ে আসলে তারপর দিয়ে দিলাম পিঠাগুলো। তো এই যে পিঠাগুলো অনেকটা ফুলে উঠেছে। তো আমার এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন খাওয়ার পালা। এই যে দেখেন সব খেতে বসে গেছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।